একদম নর্মাল আর সাদামাটা খাবার দিয়েও কিন্তু অনেক সময় পেট ভরে ভাত খাওয়া যায়। আজকে তেমনই একটি রেসিপি শেয়ার করব। এটা হচ্ছে মিক্সড ভাজি। 3-4 ধরনের সবজি মিলিয়ে আমি ভাজি করেছিলাম, সেটাই আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। চলুন তাহলে দেখে নেওয়া যাক রেসিপিটি। এজন্য আমি নিয়েছি 4 ধরনের সবজি: পটল, আলু, গাজর আর বরবটি। সবজিগুলো আমি কিভাবে কেটেছি এটা তো দেখেই নিয়েছেন, আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনারা এভাবেও কাটতে পারেন, আবার কুচি কুচি করেও কাটতে পারেন, এটা আপনাদের ইচ্ছা, কিন্তু এভাবে রাখলে একটু দেখতে ভালো লাগে, তাই আমি এভাবে রেখেছি। আর এটা আমি ধুয়ে স্ট্রেনারে রেখেছি যাতে পানিটা ঝরে যায়। আর এজন্য লাগবে আমার কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি আর চিংড়ি মাছ, কারণ আজকের ভাজিটা আমি চিংড়ি মাছ দিয়ে করব। সবজি ভাজিটা অনেক সময় ডাল দিয়ে করলেও, মানে হালকা একটু ডাল দিয়ে করলেও ভালো লাগে, শুধু শুধু করলেও ভালো লাগে, চিংড়ি মাছ দিয়ে করলেও ভালো লাগে। তবে আমি সাধারণত চিংড়ি মাছ দিয়েই বেশিরভাগ আমার করা হয়, মানে খুবই কমই চিংড়ি মাছ ছাড়া রান্না করা হয়। এজন্য প্রথমে আমি প্যানে তেল দিয়ে নিলাম। তেলটা গরম হয়ে আসলে দেখতেই পেলেন আমি একটু জিরার ফোড়ন দিয়েছি। ফোড়ন দিয়ে আমি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি আর চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে এটা ভালোভাবে তেলের সাথে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি যে সবজিগুলো কেটে রেখেছিলাম সেই সবজিগুলো দিয়ে দিয়েছি। আমি কিন্তু এটা পানি ঝরাতে রেখে দিয়েছিলাম স্ট্রেনারে। আপনারা এভাবে পানি ঝরাতে রেখে দিবেন, কারণ আমি কোনো ধরনের পানি সবজিতে ব্যবহার করি না। পানি ব্যবহার না করেই এটা মৃদু আছে প্রথমে হাই হিটে জাল করে নিই 5 মিনিট, তারপর চুলার জালটা কিছুটা কমিয়ে দিয়ে রান্না করি, এভাবেই সেদ্ধ হয়ে যায়। মিক্স সবজিটা একটু নেড়েচেড়ে দেওয়ার পরে আমি দিয়ে দিলাম এখানে লবণ পরিমাণ অনুযায়ী, আর দিয়েছি সামান্য হলুদের গুঁড়া, যাতে একটু কালারটা অনেক সময় হলুদ অনেকে ব্যবহার করে না, ব্যবহার না করলেও সবজিটা কিন্তু দেখতে ভালো লাগে। আর হলুদটা দেওয়ার কারণে একটু কালারটা আরও একটু বেশি ভালো লাগছে। আর হলুদ তো আমাদের শরীরের জন্য অনেক উপকারী, এর বেশ গুণাগুণ রয়েছে। আর সর্বদা আমরা হলুদ ব্যবহার করে থাকি তরকারিতে, কিন্তু এটা যদি নাও দেন এই ভাজিটা এমনিতেই কালারফুল হয়, দেখতে ভালোও লাগে। তার হলুদ দিয়ে আমি আর একটু নেড়েচেড়ে দিলাম। ভালোভাবে নাড়া হয়ে গেলে আমি ঢাকনাটা দিয়ে ঢেকে রান্না করব প্রায় 10 মিনিট। 10 মিনিট পরে আমি ফিরে এসেছি। তবে 10 মিনিট যে আমি রান্না করেছি, এখানে চুলার জালটা বাড়ানো ছিল, কারণ সবজির মধ্যে যে হালকা পানিটা থাকে সেটা যাতে শুকিয়ে যায়, সে কারণে জালটা বাড়িয়ে দিয়েছিলাম। হাইটে আমি 10 মিনিট রান্না করে এবার চুলার জালটা কমিয়ে দিয়েছি, কারণ দেখা যাচ্ছে নিচ থেকে লেগে আসছে প্রায়। আমি সবজিটা ভালোভাবে নেড়েচেড়ে দেবো যাতে নিচের সবজিগুলো উপরে উঠে যায় আর উপরেরগুলো নিচে নেমে যায়, মানে ভালোভাবে যেন সেদ্ধ হয়ে যায় সব সবজিগুলো, তাই ভালোভাবে নেড়েচেড়ে দিব। তো এখানে আমার সবজিটা কিন্তু বেশি সেদ্ধ হয়নি, কিন্তু জাস্ট সবজির গায়ে যে পানিটা ছিল সেটা পুরোটা শুকিয়ে গেছে। এজন্য আমি কিন্তু চুলার জালটা কমিয়ে দিয়েছি, মানে এখন লো হিটে আমি রান্না করব। এই যে আপনারা দেখেন এখনও কিন্তু সেদ্ধ হয়নি, আরও 5-10 মিনিট রান্না করতে হবে। তাই আমি ভালোভাবে সবজিটা নেড়ে চেড়ে একটু লবণ চেক করে নিয়েছি। লবণ আপনারাও চেক করে নেবেন, আপনাদের পরিমাণ যদি কম হয় আবার একটু দিয়ে নেবেন। আমার লবণটা একদমই পারফেক্ট হয়েছে। আর যদি এই পর্যায়ে ঝালটাও কম হয় আরও কিছুটা কাঁচামরিচ দিয়ে নিতে পারেন। আমি ভালোভাবে নেড়েচেড়ে দিলাম। নেড়েচেড়া হয়ে গেলে আমি যেহেতু এটা সেদ্ধ হয়নি, তাই আরও 10 মিনিট আমি এটা রান্না করব, তবে মৃদু আছে। এই যে প্রায় 10 মিনিট পরে আমি ফিরে আসলাম। আমার সবজিটা কিন্তু প্রায় হয়ে গেছে। বলতে আমার সবজিটা পুরোপুরি হয়ে গেছে। দেখেন এটা দেখতে যেমন কালারফুল হয়েছে, খেতেও কিন্তু এটা বেশ ভালোই লাগে। যদি এরকম একটা সবজি থাকে তাহলে কিন্তু সত্যিই পেট ভরে ভাত খাওয়া যায়। আজকে এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই জানাবেন।